সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি রাজশাহী বোর্ড 2023। দেখো, যেহেতু এটি সিকিউ, সুতরাং নম্বর ক দেখো, এখানে প্রদত্ত রাশিটি দেওয়া আছে, এতকে উৎপাদন করে বিশ্লেষণ করতে হবে। নম্বর ক লিখি দেওয়া আছে বা প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, আমরা এই প্রদত্ত রাশিটি সূত্র অনুসারে লিখতে পারি কিনা তার প্রচেষ্টা করব, অথবা মিডল টার্ম করা যায় কিনা। দেখো, এখানে সূত্র অনুসারে লেখা যাবে। দেখো, এ স্কোয়ার আছে 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লিখবো। দেখো, এখানে এ বলেছি এক্স, এটাকে স্কোয়ার দেই, এ স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 2 এ কি এক্স লিখেছি, বি। দেখো, এই 10কে 2 দ্বারা ভাগ করি 5, অথবা 2 এর সাথে কত গুণ করলে 10 হবে 5। তাহলে 2ab, এটা হলো, বি হচ্ছে 5, তাহলে বি স্কোয়ার হবে প্লাস, সূত্র অনুসারে বি হচ্ছে 5কে স্কোয়ার। দেখো, এখানে 25 হয় প্লাস, আর এখানে হচ্ছে 16 প্লাস। তাহলে আমাদের বাড়তি কত লেখা হয়েছে সেটা হিসাব করে লিখব 9, অর্থাৎ বাড়তি কত লেখা হয়েছে, প্লাস 9 বাড়তি হয়েছে, সুতরাং -9 আমরা লিখতে পারি। এখানে ওয়াই স্কোয়ার আছে, প্রথমে ওয়াই স্কোয়ার লিখে নেই, মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর প্লাস 6y, এরপর -9, যেটা বাড়তি হয়েছে সেটা লিখে দিলাম। দেখো, এখন এই যে 25 থেকে যদি 9 মাইনাস করি তাহলে 16 হবে। এই ওয়াই স্কোয়ার লিখলাম, এটা যা আছে তাই লিখলাম। এই পর্যন্ত যে সূত্র অনুসারে লেখা হলো সেই সূত্রটি এখানে লিখব, অর্থাৎ এখানে এ স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র অনুসারে এখানে এখন লিখব এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ কি এক্স প্লাস বি কি 5, এটাকে হোল স্কোয়ার বলেছি। এরপর হচ্ছে মাইনাস সাইন, এরপর হচ্ছে এখান থেকে কমন নেব মাইনাস সাইন প্রথমে, এবং এটা সূত্র অনুসারে লেখা যায় কিনা তার প্রচেষ্টা করব। তাহলে মাইনাস সাইন লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, ওয়াই স্কোয়ার, ওয়াইকে ব্র্যাকেট দিয়ে এলে হোল স্কোয়ার, এইভাবে লিখি। এরপর হচ্ছে এখানে মাইনাস সাইন কমন নিচ্ছে, এখানে প্লাস আছে, মাইনাস হবে। এরপর হচ্ছে সূত্রে 2 এ কি ওয়াই, বি কি 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, অথবা এই 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 3 পাবো, এটা। তাহলে 2ab, এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার হবে, কারণ সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। বি হচ্ছে এখানে 3, এই 3, এটাকে স্কোয়ার দেই। দেখো, এখানে 9 আছে, অর্থাৎ এখানে প্লাস 9 হবে, যেহেতু মাইনাস সাইন কমন নিয়েছি তাহলে প্লাস 9 হয়। তাহলে 9, 3 × 3, সুতরাং এই 3 স্কোয়ার, এটাই লেখা হলো এখানে। তাহলে কী হবে সেটা প্রথমে লিখে নিই। এখানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস সাইন, এরপর হচ্ছে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। দেখো, এখানে যে সূত্রটা দেখিয়ে দিয়েছি, যে সূত্র অনুসারে তদ্রূপ এখানেও সেই একই সূত্র অনুসারে এটাকে এখানে লিখে দিতে আমরা পারি। এখানে যদি আমরা কমন নেই তাহলে এভাবেই হবে। সুতরাং এই অংশটুকু এখানে সরাসরি লিখে গেলে আমরা এই লাইনে পৌঁছে যেতাম, এই অংশ লেখার কোনো প্রয়োজন ছিল না, সরাসরি এই লাইন পেতাম। ইকুয়াল দেই। এখন এই অংশটুকু যদি আমরা এ মনে করি, এটা হচ্ছে এ, অর্থাৎ এক্স প্লাস 5কে এ মনে করি। এরপর এখানে স্কোয়ার আছে, এরপর দেখো এখানে মাইনাস আছে, এটাকে বি মনে করি। এখানে দেখো পাওয়ার স্কোয়ার আছে, এই স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি তোমরা অবশ্যই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই সূত্র অনুসারে আমরা এখন এখানে লিখব, এখানে এ কি, এ হচ্ছে এক্স প্লাস 5, এ সূত্রে প্লাস বি কি, বি হচ্ছে এইটুকু, ওয়াই মাইনাস 3, এ সূত্রে প্লাস বি লিখলাম, প্রথম অংশ লিখলাম। দ্বিতীয় অংশ এ মাইনাস বি, এ কি, এ হচ্ছে এক্স, এখানে এক্স প্লাস 5, এটা হচ্ছে এ, এক্স প্লাস 5, এটা এ, মাইনাস বি, বি কতটুকু, বি এইটুকু, বি এখানে দেখো এখানে প্লাস সাইন, মাইনাস হলো, এখানে মাইনাস সাইন প্লাস হবে, অর্থাৎ যখন আমরা মাইনাস বি বলেছি তখন দেখা যাচ্ছে সাইন বিপরীত হবে। এখানে প্লাস, এখানে মাইনাস আছে, প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হতো।
এটা এখন এখানে দেখো যোগ বিয়োগ হবে, অর্থাৎ এই যে ডিজিট এগুলো যোগ বিয়োগ হয়। এখানে রাশি হচ্ছে ভিন্ন ভিন্ন এক্স ওয়াই, তাই এক্স প্লাস ওয়াই লিখলাম। এখন এটা থেকে এটা মাইনাস করি, +2, মানে ডিজিট হচ্ছে 5 বড়, 5-এর প্রকেসিন প্লাস, 5 থেকে 3 বাদ 2, এটা হলো। এখানে বিয়োগ করি, যোগ বিয়োগ করি, এখানে এক্স আছে মাইনাস ওয়াই, এখানে কি এই দেখো এটাও প্লাস এটাও প্লাস, সুতরাং প্লাস হবে। 5-এর সাথে 3 প্লাস করলে 8 হবে। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে কমন আনকমন আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখেছি এবং যোগ করেছি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ লিখি। এখানে খ নম্বরে কী দেওয়া আছে দেখো, এখানে 1 নং হতে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 110। এখানে 1 নং কী দেওয়া আছে সেটা লিখি দেওয়া আছে। যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় এখানে তুলি। a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1/a টু দ্য পাওয়ার 4, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 110, এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো এখানে a কিউব প্লাস 1/a কিউব অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব, a প্লাস বি, এখানে a হচ্ছে শুধুমাত্র এই, b হচ্ছে 1/a, a প্লাস বি হোল কিউব, এরপর হচ্ছে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস 1/a, এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুসারে তাহলে এটার মান আমাদের বের করতে হবে। এটার মান বের করলে এটাও মান বসানো যাবে। এখানে a কে a দ্বারা ভাগ অর্থাৎ 3 থাকে, সুতরাং a প্লাস 1/a এর মান বের করতে হবে। তাহলে আমরা এই মান থেকে a প্লাস 1/a এর মান বের করব। তাহলে লিখি অতএব বা এখন a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1/a টু দ্য পাওয়ার 4, এটা দেওয়া আছে। এখন আমরা কি করব, এই অংশটুকু পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসব। লিখি a টু দ্য পাওয়ার 4, এরপর হচ্ছে প্লাস সাইন হবে, পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, 1/a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 527। এখানে লিখি পক্ষান্তর করে, আমরা পক্ষান্তর করেছি। এরপর কি এই যে 4 আছে, 4কে আমরা 2 × 2 এভাবে লিখব, a স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার এভাবে করে 1/a স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার ইকুয়াল 527। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে লিখব, অর্থাৎ এই যে a স্কোয়ারকে মনে করি এখানে এই a স্কোয়ার আছে সেটা লিখলাম, এরপর প্লাস 1/a স্কোয়ারকে বি মনে করি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে লিখব কি a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র অনুসারে এখন আমরা এখানে করব। এখানে a কি? a স্কোয়ারকে a বলেছি, a প্লাস বি হচ্ছে 1/a, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বলেছি, 2a হচ্ছে এখানে a স্কোয়ার, b হচ্ছে 1/a স্কোয়ার ইকুয়াল, এখানে 500 লিখি 527, এটা আছে সেটা লিখে দিলাম। এখানে কি সূত্র? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এটা, এই সূত্র অনুসারে এখানে করেছি। বা আমরা এখন কি লিখব, এই 2কে পক্ষান্তর করে রাইট সাইডে নেব, এই হোল স্কোয়ারটা আমাদের বাদ দিতে হবে, তাহলে বর্গমূল করতে হবে। তাহলে কি হবে, এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 527 প্লাস 2। এখন এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের জন্য আমরা বিপক্ষ বর্গমূল করি, প্রথমে পক্ষান্তর করেছি তারপর বিপক্ষকে বর্গমূল করেছি। এখন দেখো এখানে কি হয়, 529, অর্থাৎ এর কতকে বর্গমূল করলে এটা হবে, আমরা জানি 23 ইন্টু 23, এটা যদি গুণ করি তখন 529 হবে। দেখো এটার সাথে গুণ করি 9, এটার সাথে গুণ করি 6, গুণ করি, দেখো এখানে কি এই 9 লিখলাম, এটার সাথে এটা প্লাস করি
2 হবে, অর্থাৎ এই 529 হলো, তাহলে 23 হয় এটাকে, অর্থাৎ 23, এটা 529 এর বর্গমূল হচ্ছে 23। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল পেয়েছি এটা। এখন এ স্কোয়ার আমরা প্লাসের মান বের করবো, যেহেতু এখানে প্লাসের সূত্র দেখো, এই যে ইতিপূর্বে বলেছি, তাহলে কি হবে, এখানে a প্লাস 1/a হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল এখানে 23, এটা পেয়েছি। এখন কি করব, এই a কে দ্বারা ভাগ, 2 পক্ষান্তর করে রাইট সাইডে নেব, এরপর বর্গমূল করব। অর্থাৎ আমরা সরাসরি লিখে দেই বা লিখব না, অতএব a প্লাস 1/a ইকুয়াল এই 23-র সাথে 2 প্লাস, অর্থাৎ 23 প্লাস 2 কী হবে, এটাকে বর্গমূল, এখানে 25কে বর্গমূল ইকুয়াল 5 হবে। কি হলো, 5 হলো। এখন আমরা কি করব, লেফট সাইড করব। দেখো লেফট সাইড এখানে কি দেওয়া আছে, সূত্রটা মুছে দেই। দেখো আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড কি, এখানে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব সূত্র কি, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে সূত্র। এখন ইকুয়াল, এটার মান কি দেখো, এটার মান বের করছি 5, a প্লাস 1/a ইকুয়াল 5 হলো। তাহলে 5কে কিউব, এরপর হচ্ছে মাইনাস 3, এখানে একে দ্বারা ভাগ করে এখানে 1, এগুলো গুণ করলে 3 হয়, এটার মান হচ্ছে 5, অর্থাৎ 5কে কিউব 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 125 হলো। এরপর হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ করি, 15 হবে। এখন আমরা যদি বিয়োগ করি তখন কি পাবো, এই 5 থেকে এই 5 বাদ, অর্থাৎ 0, 2 থেকে 1 বাদ, 1 অর্থাৎ ইকুয়াল, দেখো এখানে 110 হলো, এখানে কি 110, সুতরাং ইকুয়াল আমরা রাইট সাইড, এখানে প্রমাণ করো যে, সুতরাং প্রুফ লিখব, পিআরও ভিডি প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখি, এখানে কি দেওয়া আছে, গ নম্বরে 2 নং হতে প্রমাণ করো যে, 2 নং কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিয়েই। দেওয়া আছে কি, এখানে x প্লাস 1/x ইকুয়াল 4, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করব, x টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 112√3, এটা আমরা প্রমাণ করব। দেখো আমরা লেফট সাইডে থেকে যা অনুধাবন করি সেটা লিখি, এখানে x টু দ্য পাওয়ার 8 এবং মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল, আমরা এটা কি পেতে পারি, এটা বাই এটা, 1 বাই এটা, এভাবে লিখতে পারি। অর্থাৎ x টু দ্য পাওয়ার 8 বাই x টু দ্য পাওয়ার 4 মাইনাস সাইন 1 বাই x টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এটা লসাগু করলে এটাই হবে। এখানে কি এখানে x টু দ্য পাওয়ার 8, তাহলে কি আমরা লিখতে পারি, x টু দ্য পাওয়ার 4 ইন্টু x টু দ্য পাওয়ার 4, যেহেতু 8 লেখা, সুতরাং x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলাম, যেটা কি যা থাকে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 এটা থাকে। এখন এটাকে সূত্র অনুসারে লেখা যায় কিনা দেখো, এখানে 4 পাওয়ার, আমরা জানি 2 ইন্টু 2 4 হয়, অর্থাৎ x টু দ্য পাওয়ার 2 অর্থাৎ x স্কোয়ার, আবার ইন্টু x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার ইন্টু x স্কোয়ার, অর্থাৎ এই যে সূত্র, এই সূত্র অনুসারেই এখন আমাদের করতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ারকে a মনে করলে এখানে স্কোয়ার আছে a স্কোয়ার, মাইনাস 1 বাই x স্কোয়ারকে b মনে করলে এখানে পাওয়ার আছে স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ কি হলো, এটাকে a মনে করেছি a স্কোয়ার হলো, এরপর মাইনাস সাইন, এটাকে বি মনে করছি বি স্কোয়ার হলো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমরা লিখব। দেখো তাহলে প্রথমে যা দেওয়া আছে প্রথমে সেটা লিখে নেই। এখানে দেওয়া আছে কি এটা, তাহলে এখন আমরা এই মান থেকে মাইনাসের মান বের করব, যেহেতু এখানে 4 হচ্ছে পাওয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে যেহেতু পড়ছে, তাহলে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। তাই এখন দিয়ে এক্স প্লাস 1/x ইকুয়াল 4 উভয় পক্ষকে বর্গ করি, অর্থাৎ এক্স প্লাস 1/x এখানে হোল স্কোয়ার ইকুয়াল, এটাকে বর্গ করলে কি হবে 16 হবে। 4k স্কোয়ার ইকুয়াল 16 হলো। দেখো উভয় পক্ষে বর্গ করা হয়েছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, আমরা মাইনাসের মান বের করবো। সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস বলে এখানে প্লাস বলতে হবে, প্লাস 4ab, 4a কত এক্স, বি হচ্ছে 1/x ইকুয়াল এখানে 16 পেয়েছি উভয়কে বর্গ করার পরে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে, বা এখন এটার এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা যা আছে তাই হবে, এক্স মাইনাস এটার মান বের হবে হোল স্কোয়ার ইকুয়াল এই এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1, 4 দিয়ে এগুলো গুণ করলে 4 হবে। তাহলে 16 মাইনাস 4, এখন 16 থেকে 4 মাইনাস, তাহলে কি হবে 12 হবে। এখন উভয় পক্ষকে বর্গমূল করবো, যেহেতু এটার মান বের করবো, এক্স মাইনাস 1/x ইকুয়াল 12কে বর্গমূল। তাহলে কি আমরা জানি 12 ইকুয়াল 4 ইন্টু 3, অর্থাৎ দেখো যদি আমরা 4কে এই বর্গমূল দেই তখন কি হবে 2, এখানে √3 আছে √3, অর্থাৎ এখানে 2 কেন হলো, আমরা জানি 2k স্কোয়ার হচ্ছে 4 হয়, 2k স্কোয়ার এই বর্গমূল 4কে দিলে 3কে দিলে 3কে দিলে 3 হবে √3, 4কে দিলে যেহেতু 2k স্কোয়ার, তাহলে স্কোয়ার এবং বর্গমূল বাদ যাবে, 2k স্কোয়ার হলে শুধুমাত্র 2 থাকবে, এই 2 লিখলাম, 2√3 হলো কিসের মান, এটুকুর মান। এখন কি আমরা করব, এখন আমরা লেফট সাইড তুলব। লেফট সাইড কি, এখানে এক্স টু দ্য পাওয়ার 8 মাইনাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার 8/x টু দ্য পাওয়ার 4 মাইনাস এটা বাই এটা লিখেছি 1/x টু দ্য পাওয়ার 4, অর্থাৎ ইকুয়াল দেই এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 এভাবে, বাই এখানে এক্স টু দ্য পাওয়ার 4 আছে মাইনাস 1/x টু দ্য পাওয়ার 4। এখন কি এই এক্স টু দ্য পাওয়ার 4 দিয়ে এখানে এক্স টু দ্য পাওয়ার 4 যদি ভাগ করি, এখানে শুধুমাত্র এক্স টু দ্য পাওয়ার 4 থাকবে। তাহলে কি থেকে দেখো, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল, এখানে 4 আছে পাওয়ার, সুতরাং আমরা 2 ইন্টু 2 এভাবে লিখবো, 4 এইটার সাথে এটা গুণ করি 4 হবে মাইনাস 1/x স্কোয়ার, এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেই। এখন এই যে এ স্কোয়ার, এটাকে এ মনে করি, এটা বি মনে করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অবশ্যই তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি লিখেছি ইন্টু এ আছে এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো, যেহেতু আমরা এখানে প্লাসের মান বের করেছি। দেখো এই যে প্লাসের মান, এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসের মান বের করেছি, অর্থাৎ 2√3 হয় সেটা। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 2ab, 2a হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, এটা লিখলাম। এরপর কি এইটা সূত্র অনুসারে এ পর্যন্ত লিখেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এই সূত্র ইকুয়াল দেই এক্স প্লাস 1/x এর মান কি, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4, 4k স্কোয়ার, অর্থাৎ 16 হয় মাইনাস 2, এখানে এক্সকে এক্স দ্বারা ভাগ। এরপর কি এখানে আছে এটার মান হচ্ছে 4 ইন্টু এখানে এটার মান কি, দেখো এটার মান হচ্ছে 2√3, লিখি 2√3, 16 দিয়ে 2 মাইনাস করি 14 হবে, ইন্টু এটার সাথে এটা গুণ করি 8, এখানে √3 ইকুয়াল, এখন এগুলো গুণ করব, গুণ করলে কী হবে, এটার সাথে এটা গুণ করি 32 লিখলাম, এটার সাথে এটা গুণ করি 8 হবে, মানে 8 দিয়ে 1কে গুণ 8 হবে, এইটার সাথে 3 প্লাস করি 11 হবে, এখানে √3 আছে, √3 লিখি। দেখো রাইট সাইডের সাথে মিলিয়ে দেখো একই, সুতরাং রাইট সাইড হলো ইকুয়াল রাইট সাইড। এখানে কি বলছে, প্রমাণ করো যে, তাহলে এখানে প্রুফ লিখবো, PROVD প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।